আসসালামু আলাইকুম হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আঁচিল রোগ নিয়ে। আঁচিল রোগ মূলত কি? চর্মের উপরে ক্ষুদ্র রিকেট আঁচিল হয়। ছোট বড় ফুলকপির মতো শক্ত আঁচিল। ছেলেদের মুখে, বুকে, পিঠে এক প্রকার রিকেট আঁচিল জন্মায় এবং এগুলো ফাঁকে এবং পুজো হয়। তো আঁচিল রোগে আমরা হোমিওপ্যাথি কী মেডিসিন দিয়ে আমরা এই আঁচিলটাকে সারাই, সেই গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যে মেডিসিনটি আলোচনা করব সেটি হচ্ছে অরামিউর নেট্টামেটাম। এটি জিহ্বার আঁচিলে, অনেকের দেখবেন যে জিহ্বায় আঁচিল হয়। অন্যান্য লক্ষণ মিলিয়ে আমরা অরামিউর নেট্টামেটাম 3x থেকে শুরু করে আমরা 30-200 পর্যায়ক্রমে আমরা দিনে 2 থেকে 3 বার দেব। এটি জিহ্বার আঁচিলে ভালো একটি কাজ করে। অ্যাসিড নাইট্রিকাম আঁচিল থেকে দুর্গন্ধ রস ঝরে, রক্ত পড়ে। এই লক্ষণগুলো বিবেচনা করে রোগী মেজাজ গরম, শীতকাতর, এসব লক্ষণের উপর আমরা অ্যাসিড নাইট্রিক দিতে পারি। 30-200 পর্যায়ক্রম আমরা 1000 পাওয়ার দিতে পারি, দিনে 2 থেকে 2 বার দেওয়া যায়। কষ্টিকামের আঁচিলের লক্ষণ হচ্ছে ছেলে মেয়েদের মুখে, বুকে, শরীরের বিভিন্ন স্থানে ছোট বড় মসৃণ আঁচিল। কষ্টিকাম খুব সুন্দর কাজ করে। এই ক্ষেত্রে কষ্টিকামে আরও কিছু লক্ষণ থাকে, যেমন রোগী মিষ্টি অপছন্দ করবে, অতিমাত্রা দয়ালু থাকবে। এইসব লক্ষণ বিবেচনা আমরা কষ্টিকাম দেব। সিনাবেরিসের রোগীর আঁচিলের লক্ষণ হচ্ছে রক্তস্রাবী আঁচিলে অন্যান্য ওষুধ বিফলে গেলে তথায় আমরা সিনাবেরিস দেব। রক্তস্রাবযুক্ত যেসব আঁচিল আছে ওগুলা যদি কোনো নির্দিষ্ট মেডিসিন দেওয়ার পরে যদি ওগুলা বিফল যায়, তো ওই ক্ষেত্রে আমরা সিনাবেরিস দেব। অরামিউর রোগীর আঁচিলের লক্ষণ হচ্ছে মলদ্বারে এবং গুপ্ত স্থানে আঁচিল অরামিউরের একটি বিশেষ লক্ষণ। এটি আমরা 3x থেকে পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করব, দিনে 2 বার করে দেব। থুজা আঁচিলের একটি মহা ঔষধ। আমরা অনেকেই আঁচিলের কথা শুনলেই থুজা ব্যবহার করি। এক্ষেত্রে আমরা থুজার লক্ষণ হচ্ছে ফুলকপির মতো মাথা ফাটা শক্ত আঁচিল। মাথা ফাটা ফুলকপির মতো হইলে আমরা থুজা দেব। থুজার বিশেষ লক্ষণগুলো বিবেচনা করে আমরা থুজা 30-200, 1M, 10M এগুলো পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করব। নেট্টামিউর, যেখানে আমরা দেখব হাতে বা পায়ের আঙ্গুলে আঁচিল, সেই ক্ষেত্রে আমরা নেট্টামিউর 30-200 দিনে 2 বার দেব। নেট্টামিউর অন্যান্য লক্ষণ যেমন রোগী লবণ প্রিয়, মেজাজ গরম কাতর ইত্যাদি লক্ষণ বিবেচনা আমরা করব। স্টেফেসেগ্রিয়া আঁচিলের আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে স্টেফেসেগ্রিয়া। এটি জনেন্দ্রিয় গুপ্ত স্থানে আঁচিল, ও ক্ষেত্রে আমরা স্টেফেসেগ্রিয়া দিব। স্টেফেসেগ্রিয়া দিনে 2 থেকে 3 বার দিব। 30-200 পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করব। মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক 12x বা 30x এগুলো আমরা 4 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দেব। এটি অন্যান্য মেডিসিনের সাথে দেওয়া যেতে পারে। চোখের উপরে আঁচিল, যেখানে আমরা দেখব চোখের উপরে আঁচিল এবং পাতায় বা ভ্রূতে আঁচিল, এক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক ভালো কাজ করে। নাসিকায় আঁচিল মানে নাকের মধ্যে আঁচিল, আমরা থুজা দেব। দুর্গন্ধ, রস ঝরা, রক্ত পড়া আঁচিলে অ্যাসিড নাইট্রিক। শুষ্ক আঁচিলের ক্ষেত্রে আমরা সিনাবেরিস দিতে পারি। কানের ভিতর আঁচিল, এক্ষেত্রে আমরা থুজা দেব। চোখের নিচের পাতায় আঁচিল, সালফার। এইসব লক্ষণ বিবেচনায় আমরা অনেক ক্ষেত্রে রোগীদের লক্ষণ বিবেচনায় আমরা মেডিসিন সাজেস্ট করব। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় কিছু কিছু আঁচিল বেদনাযুক্ত, এই ক্ষেত্রে আমরা হিপার সালফার দেওয়া যেতে পারে। আঁচিল বিভিন্ন সময় পাকে পুজ হয়, এক্ষেত্রে আমরা সাইলেসিয়া দিব। ঘাড়ের মধ্যে আঁচিল, অনেকের ঘাড়ে আঁচিল থাকে, ক্যালকেরিয়ার লক্ষণ বিবেচনা আমরা ক্যালকেরিয়া দেব। আঁচিলের বাহিরে ব্যবহার করার জন্য আমরা যেই সকল মেডিসিন দিতে পারি, ওই ক্ষেত্রে আমরা আঁচিলের উপর ব্যবহারের জন্য থুজা মাদার 2 বার 3 বার লাগানো যেতে পারে। অনেক ক্ষেত্রে রাস্টক্স মাদারও বাহ্যিকভাবে প্রয়োগে ভালোভাবে আঁচিল খসে পড়ে। পথ্যপাত্য হিসেবে আমরা কি দিতে পারি? আঁচিলে হাত দিয়ে নাড়াচাড়া করিলে বা টিপলে আঁচিল বৃদ্ধি পায়, তাই আঁচিলের স্পর্শ না করাই ভালো।
থুজা মাদার বাহ্যিক প্রয়োগ উপকার না হলে রাস্টক্স মাদার দেওয়াটা উত্তম। উপরোক্ত লক্ষণ বিবেচনায় আমরা আসিলের চিকিৎসা করব। কোনো প্রকার ভাবে আমরা অহেতুক মেডিসিন ব্যবহার করব না। লক্ষণ বিবেচনা আমাদের মূল মন্ত্র।